নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য অনুশীলনী 3.2 এর অনুশীলনীর 8, 9 এবং 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 8 নম্বরে দেয়া আছে a + b = 3 এবং ab = 2 হলে ক নম্বরে a² - ab + b² এবং খ নম্বরে আছে a³ + b³ এর মান নির্ণয় করো। 9 নম্বরে দেয়া আছে a - b = 5 এবং ab = 36 হলে ক নম্বরে a² + ab + b² এবং খ নম্বরে আছে a³ - b³ এর মান নির্ণয় করো। এবং 12 নম্বরে দেয়া আছে যদি a - 1/a = 1 হয় তবে দেখাও যে a³ - 1/a³ = 4। তো আমরা প্রথমে 8 নম্বর নিয়ে আলোচনা করব। 8 নম্বরে দেওয়া আছে a + b = 3 এবং ab = 2 হলে আমরা প্রথমে ক নম্বরটা নিয়ে আলোচনা করব। ক নম্বরে आंसर বের করব। তো ক নম্বরে দেয়া আছে a² - ab + b²। এটা করতে গেলে প্রথমে আমরা b² সামনে নিয়ে আসব। তো a² + b² - ab। এখন দেখো এই যে a² + b² এর সূত্র হচ্ছে, কারণ আমরা যদি a² + b² বসাই আমরা জানি a² + b² এর সূত্র দুইটা, a² + b² সূত্র দুইটা, যেহেতু মান দেয়া আছে প্লাসে এইজন্য আমরা প্লাসের সূত্রটা বসাবো। তাহলে a + b² - 2ab। তাহলে আমরা সূত্রটা বসাবো a + b² - 2ab। তো a + b এর মান কত দেয়া আছে 3, তাহলে 3 বসাবো। তো 3 তার উপরে হোল স্কয়ার -2 ইনটু ab এর মান দেওয়া আছে, দেখো ab এর মান দেওয়া আছে 2, তাহলে ab এর মান 2 বসাবো ইনটু 2। আচ্ছা, সাথে আবার দেয়া আছে -ab ab এর মান দেওয়া আছে 2 সমান 3 এর উপর স্কয়ার দেওয়া আছে, দুইটা 3 গুণ করলে হবে 3 × 3 = 9 -2 × 4 -2। তো 9 -2 আর -4 যোগ করলে হবে -6। 9 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে 9 থেকে 6 আমরা মাইনাস করলে হবে শুধু 3 +3। এটা হলো আমাদের ক এর आंसर। ক এর आंसर। তাহলে ক এর आंसर আমাদের হয়ে গেল। এখন আমরা খ নিয়ে আলোচনা করব। তাহলে খ এর জন্য খ নিয়ে আলোচনা করব। তো খ এ আমাদের দেয়া আছে a³ + b³। তো a³ + b³ এর সূত্রটা বসাবো সরাসরি। তাহলে a³ + b³ এর সূত্র a + b³ - 3ab * a + b। তারপর মান বসাবো। দেখো a + b এর মান দেওয়া আছে, a + b এর মান দেওয়া আছে 3, 3 বসাবো। তাহলে 3 তার উপরে কিউব -3, ab এর মান দেওয়া আছে 2, তাহলে 2 ইনটু আবার a + b এর মান দেওয়া আছে 3। তাহলে দেখো আমরা তো জানি যে 3 এর উপরে যদি কিউব দেওয়া আছে থাকে তাহলে 3টে 3 হয়, তাহলে 3টে 3 গুণ করলে আমরা জানি 27 হয়। 27 মাইনাস এখানে দেওয়া আছে 3 * 2 * 3, তাহলে 3 × 6 3 × 6 18। তাহলে দেখো 27 এর সামনে যেহেতু প্লাস চিহ্ন এবং 18 এর সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা কি করব বিয়োগ করব। তাহলে আমরা যদি বিয়োগ করি দেখো 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে কত হয় 9 হয়। তাহলে 27 থেকে 18 বাদ দিলে 9 হয়। এটা হলো আমাদের খ এর উত্তর। তাহলে আমাদের 8 নম্বর শেষ হলো। অনুরূপভাবে 9 নম্বর করব। 8 আর 9 প্রায় একই রকম। 9 নম্বরে দেখো দেওয়া আছে a - b = 5
এ বি সমান 36 হলে ক নম্বরে মান বের করতে বলছে, ক নম্বরে মান বের করতে বলছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো 8 নম্বরের মতো আমরা b স্কয়ারটা সাথে সামনে নিয়ে আসব, তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা, যেহেতু মাইনাসের মান দেয়া আছে এবার এজন্য আমরা মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের সূত্র বসাবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, সামনে আগের দেয়া আছে প্লাস ab। তাহলে a মাইনাস b এর মান 5, তাহলে a মাইনাস b এর মান 5 তার উপরে হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab এর মান হলো 36 প্লাস 36, ab এর মান 36। তাহলে 5 এর উপরে স্কয়ার দেয়া আছে, তাহলে দুইটা 5 গুণ করলে 5 5 25 প্লাস 36 গুণন 2, 36 গুণে কত হয় 72 প্লাস 36। তাহলে দেখো যেহেতু 25 এর সামনেও প্লাস, 72 এর সামনে প্লাস এবং 36 এর সামনেও প্লাস, এজন্য আমরা সবগুলো একসাথে যোগ করব। তাহলে দেখো 6 আর 2 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 8 5 13, 3 হাতে 1, 1 আর 3 এ 4, 4 আর 7 যোগ করলে হয় 11, 11 আর 3 যোগ করলে 2 যোগ করলে হবে 13। এটা হলো আমাদের 9 এর ক নম্বরের উত্তর। তাহলে আমাদের ক নম্বর শেষ হলো, এখন আমরা খ নম্বর নিয়ে আলোচনা করব। তাহলে খ নম্বরে দেয়া আছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করব। a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো আমরা সূত্রটাই সরাসরি বসাবো এখানে, তাহলে a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন এখানে আমরা শুধু মান বসাবো, তাহলে a মাইনাস b এর মান যেহেতু দেয়া আছে 5, তাহলে a মাইনাস b এর মান বসাবো 5 তার উপরে কিউব প্লাস 3 ইনটু ab এর মান দেয়া আছে 36, a মাইনাস b এর মান দেয়া আছে 5 সমান 5 এর উপরে কিউব দেওয়া আছে, তাহলে তিনটা 5 দেওয়া আছে, তাহলে তিনটা 5 গুণ করলে হবে 125 প্লাস, এখন গুণ করব 3 36 এবং 5 গুণ করব, তাহলে 3 গুণন 36 গুণন 5 গুণ করলে হবে 540, এখন যোগ করব 125 আর 540 যোগ করব, তাহলে দেখো 0 আর 5 যোগ করলে হবে 5, 4 আর 2 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলে 6। তাহলে এটা হলো আমাদের 9 নম্বরের খ এর উত্তর। তাহলে এখন আমরা অনুশীলনী 3.2 এর 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 12 নম্বরে দেয়া আছে যে যদি a - 1 ডিভাইডেড a সমান 1 হয় তবে দেখাও যে a কিউব - 1 ডিভাইডেড a কিউব সমান 4। তো 12 নম্বর প্রমাণ করতে আমাদের মানের দরকার আছে, এজন্য আমরা মানটা লিখবো আগে। দেওয়া আছে a - 1 ডিভাইডেড a ইকুয়াল 1। তো যেহেতু প্রমাণ দেখাইতে বলছে বা দেখাও যে বলছে, এজন্য আমরা লেফট সাইড ধরবো। তাহলে লেফট সাইড a কিউব - 1 ডিভাইডেড a কিউব। তাহলে আবার আমরা ওই সূত্র বসাবো, a কিউব - b কিউবের সূত্র, a কিউব - b কিউবের সূত্র a কিউব - b কিউবের সূত্র a - b কিউব প্লাস 3ab ইনটু a - b। তবে আমরা এখানে a এর জায়গায় a বসাবো এবং b এর জায়গায় বসাবো 1/a।
তাহলে এ হলো আমাদের এ মাইনাস বি হলো আমাদের 1 ভাগ এ, তার উপরে কিউব প্লাস 3 এ বি হলো 1 ডিভাইডেড এ ইনটু এ মাইনাস 1 ভাগ এ। এখন মান বসাবো, দেখো তাহলে a মাইনাস 1 ভাগ এর মান দেয়া আছে 1, তাহলে a মাইনাস 1 ভাগ এর মান বসাবো 1, তার উপরে কিউব প্লাস 3 a কাটা যায়, তাহলে a মাইনাস 1 ভাগ এর মান হলো 1। তাহলে দেখো 1 এর উপরে কিউব দেওয়া আছে, তাহলে 3 তে 1 গুণ করলে কি হবে 1 হবে, তাহলে 1 প্লাস 3 একে 3, তাহলে দেখো 3 আর 1 যোগ করলে হবে 4। তাহলে দেখো আমাদের প্রমাণের সাথে মিলে গেছে, যে প্রমাণ করতে বলছিল 4, তাহলে আমাদের প্রমাণও আসছে 4। এজন্য আমরা এখানে লিখবো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।